আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকে আমি কথা বলবো ফাইবার রিসেন্টলি যে আপডেটগুলো নিয়ে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফাইবার কিন্তু এখন কোনো বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যাবে না। এই অপশনটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে দিচ্ছে ফাইবার। তো এই বিষয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। ইদানিংকালে কিন্তু ফাইবার অনেকগুলো আপডেট আনছে, তার মধ্যে অন্যতম যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে ফাইবারে কিন্তু এখন কোনো বায়ার রিকোয়েস্ট পাঠানো যাবে না, কারণ পুরোপুরি সে অপশনটা বন্ধ করে দিচ্ছে ফাইবার। তো এই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো এখন। তো আমি কিন্তু হচ্ছে বায়ার রিকোয়েস্টে ক্লিক করে এখানে আসছি। দেখেন আমি বায়ার রিকোয়েস্টে ক্লিক করেছিলাম, এখন এই অপশনটা চলে আসছে, এই ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে বলতেছে এ ম্যাচ মেড ইন অ্যালগোরিদম, লেট দ্য ওয়ার্ক কাম টু ইউ অ্যান্ড ইউর ইনবক্স, বাই রিকোয়েস্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। তার মানে এখানে কিন্তু তার ডিরেক্ট বলে দিছে যে বাই রিকোয়েস্ট এখন আর অ্যাভেলেবেল নয়। দেখা যাচ্ছে আমরা কিন্তু বাই রিকোয়েস্টের মাধ্যমে অনেকগুলো ক্লায়েন্ট আমরা আমাদের এখানে আনতে পারতাম, বাট যেহেতু এখন বাই রিকোয়েস্ট অফ করে দিচ্ছে তার মানে এখন আমাদের একটু কষ্ট হবে আসলে বাইরের সঙ্গে কানেক্ট হইতে। তো আসলে আমরা একটু বিস্তারিত দেখে নিয়ে আসলে মূলত এই আপডেটের পিছনে কি কি কারণ রয়েছে এবং এখান থেকে মূলত কি কি ফিচার রয়েছে। আমরা যদি হচ্ছে লার্ন মোরে ক্লিক করি তাহলে আমরা কিন্তু ফিচারগুলো সুন্দরভাবে দেখতে পারবো আমরা। আচ্ছা, লার্ন মোরে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসছে। তো তারা বলতেছে হচ্ছে ক্লিক দ্য অপরচুনিটি নোটিফিকেশন অ্যান্ড দেন চুজ আইদার গেট অফার অর নট ইন্টারেস্ট। তার মানে হচ্ছে বাইরে এখন আমাদের সঙ্গে কানেক্ট হবে এই একটা উপায়, আর দুইটা উপায় হচ্ছে বাইরে মূলত আমাদের সঙ্গে কানেক্ট হবে। একটা হচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে হচ্ছে বাইরে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে ইনবক্স, মানে হচ্ছে ইনবক্সে কাস্টম অফার ক্রিয়েট করার মাধ্যমে আমরা বাইরেদের সঙ্গে কানেক্ট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে নোটিফিকেশন আসবে, আমরা ওখান থেকে কিন্তু একটা ক্রিয়েট অফার ক্রিয়েট করে বাইরেদের সঙ্গে কানেক্ট হতে পারবো আমরা। তো দেখা যাচ্ছে আমরা যদি আরো কোনো কনফিউজ থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমরা সাপোর্টে কন্ট্যাক্ট করে কিন্তু তাদের সঙ্গে ফাইবার সাপোর্ট টিম থেকে কিন্তু আমরা সাপোর্টগুলো বিষয়বস্তু আরোগুলো ক্লিয়ার জানতে পারবো আমরা। আচ্ছা, ফাইবার যেহেতু বাই রিকোয়েস্ট অফ করছে তাহলে এখন এর বিপরীতে কি কোনো অপশন চালু রাখছে? তো চলুন সেটা থেকে আসি। তো এই জন্য হচ্ছে আমরা যাব আমাদের যে গিগগুলো আছে আমরা আমাদের সেই গিগে যাব। আচ্ছা, আমি রিসেন্টলি গিগগুলো দিয়েছি। তো দেখেন আমরা কিন্তু আমাদের যে গিগগুলো ক্রিয়েট করি সেই গিগে চলে আসছি। এখানে আসার পর দেখেন, এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে গেট ব্রিফস। এখানে কিন্তু অনেকের অফ থাকে, অন থাকে। তো দেখেন আমার অফ ছিল, আমি কিন্তু যখন আপডেট আসে তখন কিন্তু আমি এটা অন করে নিয়েছিলাম। তো আমি এখন আবার অফ করে দিচ্ছি এবং এটা হচ্ছে আবার ক্যান্সেল করে দিচ্ছি। দেখেন আমাদের যাদের হচ্ছে গেট ব্রিফস অফ আছে তারা এটা আমরা অন করে দিব। এবং এখানে একটা অপশন আছে প্রাইস দেওয়ার। তো এটা মূলত কিসের প্রাইস? এটা হচ্ছে একটা মিনিমাম রেট, মানে হচ্ছে আপনার যে গিগগুলো থাকবে গিগের তিনটে প্রাইস থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তো দেখা যাচ্ছে আপনারা গিগের সর্বনিম্ন যে প্রাইসটা দিয়েছেন সেই প্রাইসটা হচ্ছে আপনি এখানে দিবেন। সাপোজ মনে করেন হচ্ছে আপনার গিগের সর্বনিম্ন প্রাইস $10 বা $20 বা $30। তো সেম ভাবে হচ্ছে আপনি এখানে আপনার একটা প্রাইস দিবেন। তো আমার গিগের হচ্ছে যেহেতু সর্বনিম্ন একটা প্রাইস আছে $5, তো এই জন্য কিন্তু আমি এখানে $5 সেট করছি। এখানে কিন্তু আমি $10 দিতে পারি, মানে সর্বনিম্ন যে গিগের যে প্রাইসটা দেওয়া আছে মানে ওই অনুসারে কিন্তু এখানে আমি প্রাইসটা দিতে পারি। তো আমি চাচ্ছি $5 থেকে শুরু করতে, মিনিমাম $5 রাখতে, সেট করে দিব। তার মানে হচ্ছে যখন বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে থাকবে, দেখা যাচ্ছে বায়ার চাচ্ছে হচ্ছে তার কাজগুলো সে সর্বনিম্ন $5 করে নিতে, তো তখন কিন্তু হচ্ছে তার সার্চ রেজাল্টে কিন্তু যত $5 যেগুলো আছে তাদের ওখানে কিন্তু সেটা শো করবে। তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু হচ্ছে আমরা সবাই অন রাখবো। আরেকটি বিষয় সবাইকে বলি, সেটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে অনেকেই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, গিগ আপলোড করি, দেখা যাচ্ছে আমাদের ইমপ্রেশন ক্লিক পড়ে না। তো এটা পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা কিন্তু দেখা যাচ্ছে অনেকেই না বুঝে না জেনে হচ্ছে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং গিগ আপলোড করি। দেখা যাচ্ছে আপনি যদি হচ্ছে যে বিষয়ের উপর গিগ দিবেন ফাইবারে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনার পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন আসলে মূলত আপনার এই গিগটা কীভাবে সাজাবেন, আপনি টাইটেল কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, কীভাবে প্রাইসটা সেট করবেন,
কীভাবে হচ্ছে আপনার গিগের একটা ইমেজ দিবেন, সমস্ত বিষয় কিন্তু আপনি যখন অনেকগুলো গিগ অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে আমি এটাই বলবো, আসলে আপনার যে যে রিলেটেড সার্ভিস দিবেন ফাইবারে, সেই রিলেটেড যে গিগগুলো আছে, সেই গিগগুলো আপনার অনেকগুলো গিগগুলো একসঙ্গে ওপেন করবেন, সেইগুলো অ্যানালাইসিস করে আপনি নতুনভাবে একটা শিটে বা ডক্সে বা হচ্ছে নোটপ্যাডে আপনি ওগুলো আপনার মতো কাস্টমাইজ করে লিখে দেন হচ্ছে আপনি একবারে একটা গিগ আপলোড দিবেন। তাহলে দেখবেন যে দেখা যাচ্ছে পূর্বের তুলনায় নতুন যে গিগগুলো দিবেন ইনশাল্লাহ আগে থেকে অনেক ভালো র্যাঙ্ক করবে এবং ইমপ্রেশন ক্লিক দুটাই বাড়বে। তো এই ছিল হচ্ছে মূলত আজকের আলোচনা। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত হচ্ছে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.com এই সমস্ত মার্কেট প্লেসে কীভাবে গিগ ক্রিয়েট করতে হয়, গিগ অপটিমাইজ করতে হয়, ইমেজ এসইও করতে হয়, এই সমস্ত বিষয় ইনশাল্লাহ খুব দ্রুত হচ্ছে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব। তো এই জন্য হচ্ছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।